হুইল লোডার অনেকে শেওয়াল নামে চিনেন। আর বর্তমান সময় কনস্ট্রাকশন কাজে ভারী বস্তু উঠানামা করার জন্য এই হুইল লোডার ব্যবহার করে থাকে। আমরা দেখেছি বাংলাদেশেও এখন হুইল লোডার দিয়ে বড় বড় যে ভারী বস্তুগুলোকে লোড আনলোড করার জন্য কভার ভ্যানে এই হুইল লোডার ব্যবহার করে থাকে। দেশ বিদেশে এর কাজ অনেক চাহিদা আছে। আপনি যদি একজন দক্ষ হুইল লোডার হয়ে থাকেন তাহলে দেশে অথবা বিদেশে এই কাজের অনেক ডিমান্ড আছে। যাই হোক, আমি বাদশা মিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন শখিন হাউস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শখিন হাউস। হুইল লোডার আসলে ডিজেল চালিত এবং জগগুলো মানে বকেটটাকে উঠানামা করার জন্য হাইড্রোলিক ক্যারান বলা হয় বা লিভারের মাধ্যমে যখন পুশ করা হয় তখন এই জগগুলো উঠানামা করে এবং কাজটা করতে সহজ হয়। এই কাজে আপনি কাজটা শিখতে ম্যাক্সিমাম 1 বছরের দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ট্রাকে অথবা কভার ভ্যানে অথবা যে কোনো জায়গায় আপনি এগুলো উঠানামা করা এবং মাটি ভরাট করা, মাটি ফিনিশিং করা, বালি, পাথর, খোয়া এগুলো খুব সহজে হুইল লোডার দিয়ে কাজ করাটা খুব সহজ হয়। হুইল লোডার দেখা গেছে যে আপনি যদি একজন ভালো দক্ষ শ্রমিক হন বা ড্রাইভার হন তাহলে আপনার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। দেশ বিদেশে এর ডিমান্ড আছে। হুইল লোডার আসলে এই ফ্যাক্টরিতে বেশি ব্যবহার করা হয়, যেগুলো পাথরের ফ্যাক্টরি বা যেখানে আপনি দেখবেন যে আমাদের দেশে 50 ফিটের যে বালিগুলো ভরাট করা হয়, আগে কিন্তু এই কাজটা করতো মানুষ দিয়ে, মাথায় করে অথবা হাতে করে বেলচা দিয়ে ট্রাক ভরাট করা হতো। কিন্তু সেখানে দেখা গেছে যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এই হুইল লোডার দিয়ে সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে একটি ট্রাক ভরাট করা হয়। এই ফ্যাক্টরিতে এটা সব ফ্যাক্টরিতেই আছে, সব ফ্যাক্টরিতে এই হুইল লোডার আছে। যেমন পাথর ফ্যাক্টরিতে, তারপরে বালি, যেখানে বালির আড়ত করা হয় বা বন্দর এলাকায় এই হুইল লোডার বেশি ব্যবহার করা হয়। যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন আর মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন অন করে দিবেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই। গুড বাই।